হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি বানাবো মাশরুম মশলা। তো চলো রেসিপি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি, দেখো এই রকম প্যাকেটে এক প্যাকেট মাশরুম। এগুলো প্রথমে প্যাকেট থেকে খুলে নেব। দেখো নিয়েছি, এবারে জলে ধুয়ে নেব। প্রচুর নোংরা আছে, এগুলো হালকা হাতে জলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো ওটা নোংরা বেরিয়েছে, জলটা আমি পাল্টে নেব। জলটা পাল্টে নিয়েছি, দেখো পরিষ্কার হয়ে গেছে কত সুন্দরভাবে। এবারে আরেকটা জায়গায় তুলে নেব। এটা তুলে নিয়ে সুতির কাপড় দিয়ে মুছেও নিতে পারো জলটা, বা ফ্যানের তলায় কিছুক্ষণ রেখে দিলেও হবে। আমি ফ্যানের তলায় রেখে দিয়ে এখানে মশলা কেটে নিয়েছি। আদা রসুনটা এরকমভাবে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো ছাড়িয়ে রেখেছি, একটু বড় বড় সাইজ করে কেটে নেব। সব মশলাগুলো আমি মিক্সিতে বেটে নেব। পেঁয়াজটা বড় বড় করে কেটে নেব, বাটবো বলে। আমি যেভাবে মাশরুম মশলাটা বানাচ্ছি তোমরা একবার হলেও বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। তো দেখো পেঁয়াজটা আমি এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দেবো মিক্সারে। মিক্সারে দিয়ে বেটে নেব। পেঁয়াজটা বেটে নিয়েছি, এবারে ঢেলে নেব। এবারে দিয়ে দেব আদা রসুনগুলো। আদা রসুনটাও বেটে নেব। বেটে নিয়েছি, এটাও ঢেলে নেব। এবারে দিয়ে দেব টমেটোগুলো। টমেটোটাও একইভাবে বেটে নেব। টমেটোটাও বেটে নিয়েছি, টমেটোটাও ঢেলে রাখবো। আর দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম। কাজু বাদামটাও বাটা হয়ে গেছে, এবারে রেখে দেব। মাশরুমগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, একটুও জল নেই। এভাবে কেটে নিয়েছি, দেখো একটু ছোট করেই কেটেছি। এবারে ম্যারিনেট করে নেব। এখানে আমি ঘি দিয়েছি, 1 চামচের মতন ঘি দিয়ে দেব। তোমরা চাইলে এখানে বাটার বা তেলও দিতে পারো। আর দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব সামান্য লঙ্কার গুঁড়ো, খুব ভালোভাবে হালকা হাতে মাখিয়ে নেব।
ঘিটা দেওয়ার জন্য মশলাগুলো খুব সুন্দরভাবে মাশরুমের গায়ে লেগে গেছে। এবারে এটাকে রেখে দিয়ে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল, সরষের তেল। পুরো রান্নাটাই এখানে সরষের তেলেই হবে। তেল গরম হয়ে গেছে, গরম তেলে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার জন্য কালারটা খুব সুন্দর আসে। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। এবারে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখান থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা বা গোলমরিচও দিতে পারো। মশলাটার সঙ্গে গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম জল। সামান্য একটু জল দিয়ে মশলাটা আবারও খুব সুন্দরভাবে কষিয়ে। মশলাতে দিয়ে দেবো লবণ। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এখন দিয়ে দেবো কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা দিয়েও আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। ঢাকা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দেওয়ার পরে এবারে ফুটে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এইভাবে ফুটছে, এখন দিয়ে দেব ম্যারিনেট করা মাশরুমগুলো। একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখব, আর একটু নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দেব কাসুরি মেথি, আর দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। আবারও ঢাকা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। দেখো কত সুন্দর কালার এসেছে। বাড়িতে এইভাবে মাশরুম মশলা বানিয়ে নিলে আর দোকানে যেয়ে খাওয়ার প্রয়োজন হবে না। দেখো রেডি হয়ে গেছে আজকে মাশরুম মশলা। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। দেখো আমি এবারে নামিয়ে নেব।
গ্রেভিটা একটু বেশি হয়েছে। এইভাবে নামিয়ে নিয়ে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে বা রাত্রে গরম রুটির সাথে জমে যাবে। তো এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল। আজ এখানেই শেষলাম, দেখা হবে আবার একটা ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।